দর্শক, এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে মিরপুর থেকে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী ইকরাম হোসাইন। ইকরাম, শুরুতে আপনার কাছে জানতে চাই, তামিম ইকবালের এমন সিদ্ধান্ত কেন? শরীফ, তামিম ইকবাল কিন্তু সেটি ব্যাখ্যা করেছেন। তামিম বলছেন যে নির্বাচনের যে পরিবেশ, সেই পরিবেশটা নেই, এবং তিনি এটা উদাহরণ দিতে গিয়ে বলেছেন যে খেলার মধ্যে যে ফিক্সিং হয় সেই ফিক্সিংটা বন্ধ না করে বিসিবি নির্বাচনে যে ফিক্সিং হচ্ছে সেটা আগে বন্ধ করা উচিত, এবং তিনি এটাকে ফিক্সিংয়ের সঙ্গে তুলনা করছেন। অর্থাৎ আগে থেকে নির্ধারিত করে রাখা হয়েছে। তিনি সরকারের দিকে ইঙ্গিত করেছেন, ইঙ্গিত নয় আসলে পুরোপুরি তিনি দায়ী করেছেন ক্রীড়া উপদেষ্টাকে এবং সরকারকে, যে বিসিবি নির্বাচনে নগ্ন হস্তক্ষেপের কথা তারা তুলে ধরেছেন। তারা বলছেন যে নির্বাচনটা হওয়ার দরকার ছিল সুষ্ঠু এবং গ্রহণযোগ্য, সেটি মোটেও সেই পরিবেশ নাই, যার কারণে তিনি সহ তার পক্ষে যারা ছিলেন এবং বিএনপি পন্থী হিসাবে আমরা যাদেরকে চিনি এবং পরিচিত সংগঠক যারা আছেন তারা কিন্তু একসঙ্গেই আজকে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। আমরা এখনো পর্যন্ত যতটুকু জানি যে 12 জন ক্লাব ক্যাটাগরি থেকে প্রত্যাহার করেছেন, 30 জন প্রার্থী ছিলেন, তার মানে এখনো পর্যন্ত 18 জন আছেন। তবে সেটা একেবারেই আমাদের যারা এখানে প্রত্যাহার করে এসেছেন তাদের মাধ্যমে জানা। নির্বাচন কমিশন এখনো পর্যন্ত ব্রিফ করেননি। নির্বাচন কমিশন যখন ব্রিফ করবে তখন হয়তো জানা যাবে যে 12 জনের বিপরীতে কতজন প্রার্থী আছেন। এবং একই সঙ্গে আমি যদি ক্যাটাগরি 3-এর কথা বলি, সেখানে 2 জন প্রার্থী এখন পর্যন্ত টিকে আছেন, খালেদ মাসুদ পাইলট, তার সঙ্গে দেবব্রত পাল। সুতরাং ওইখানে নির্বাচন হচ্ছে এবং ঢাকা বিভাগেও 3 জন প্রার্থী আছেন, 2 জন পরিচালক নির্বাচিত হবেন। বলা যায় যে সেখানেও নির্বাচন হবে। আর 2-একটা জায়গায় নির্বাচন হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই আসলে যেটা দেখছি যে নির্বাচন হওয়ার আসলে খুব বেশি সম্ভাবনা নেই। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। জন মোটামুটি তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন এবং খালেদ মাসুদ পাইলটের কথা বললেন। তো তার পাশাপাশি হেভি ওয়েট কারা এখন রয়ে যাচ্ছেন এবং যারা উদ্যোগ করেছেন, তামিম ইকবাল সরে দাঁড়িয়েছেন, বিসিবি নির্বাচনের সমীকরণটা কেমন হতে পারে এখন তাহলে? এখন কাদের হাতে নেতৃত্ব যাচ্ছে সেটা একেবারেই পরিষ্কার। আমিনুল ইসলাম বুলবুল তিনি আবার সভাপতি হচ্ছেন, এবং নাজমুল আবেদিন ফাহিম তিনি ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান, গুরুত্বপূর্ণ একজন চরিত্র, তিনিও থাকছেন। এবং ফারুক আহমেদ, যাকে আসলে এই ক্রীড়া উপদেষ্টা বলেছিলেন যে তাকে তারা সরিয়ে দিয়েছিলেন বিসিবি থেকে, সেই ফারুক আহমেদ আবার কিন্তু খুব প্রভাব প্রতিপত্তি নিয়ে আবার ফিরে আসছেন ক্রিকেট বোর্ডে। অর্থাৎ এই 3 জনের নাম আপনাকে বলতেই হবে। এবং একই সঙ্গে বসুন্ধরার সঙ্গে জড়িত 2 জন ডিরেক্টর হচ্ছেন, তারা হচ্ছে শানিয়ান তানিন এবং ইশতিয়াক সাদেক, এবং আরও কয়েকজন, আমজাদ হোসেন থেকে শুরু করে আরও বেশ কিছু নাম আছে। আসলে নামগুলো খুবই অপরিচিত এবং ক্লাব ক্রিকেটে আমরা যাদেরকে চিনি সেই ধরনের সংগঠকের সংখ্যা খুবই কম। ইকরাম, সবশেষে আপনার কাছে জানতে চাই, আলোচিত অন্য কোনো প্রার্থী বা আর কোনো প্রার্থীর কি সরে দাঁড়ানোর সম্ভাবনা আছে কিনা? এখন পর্যন্ত আর সুযোগ নেই, যেহেতু 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ ছিল। সেই সময়টায় যারা সেই সুযোগটা কাজে লাগিয়ে যারা প্রত্যাহার করেছেন তারা প্রত্যাহার করেছেন। আবার এমনটাও আসলে কোনো প্রার্থী যারা প্রত্যাহার করেছেন তারা দাবি করছেন যে অনেকেই হয়তো বা প্রত্যাহার করতে চেয়েছিলেন, কিন্তু কোনো একটা পক্ষের চাপে কিংবা তাদেরকে বলা হয়েছে প্রত্যাহার না করতে। কারণ এখানে একটা ব্যাপার কাজ করছে, 12 জন যেখানে নির্বাচিত হবেন সেখানে 12 জনের বেশি যাতে প্রার্থী রাখা হয় সেটাও নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। কারণ 12 জন যদি 12 জনই থাকে তাহলে আসলে নির্বাচনটা অনেকটা প্রশ্নবিদ্ধ হতে পারে। সেজন্য যারা প্রত্যাহার করতে চেয়েছিলেন তাদেরকেও একটা পক্ষ বাধা দিয়েছে বলে তামিম ইকবাল দাবি করেছেন। ইকরাম, ধন্যবাদ আপনাকে। দর্শক, ইকরাম হোসেন আমাদের সাথে যোগ দিয়েছিলেন মিরপুর থেকে।